এই আজকের জুমাটা জীবনের শেষ জুমা হয়ে যেতে পারে নাকি? হতে পারে আজকের আলোচনা শোনার মধ্যে আমার জীবনের হায়াতটা শেষ হয়ে যেতে পারে। হতে পারে আজকের কথাগুলো আমার জবান থেকে জীবনের শেষ কথা হয়ে যেতে পারে। তাই আমরা মনোযোগ সহকারে আজকের কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। আমি গত জুমা বলেছিলাম মৃত ব্যক্তিরা মৃত্যুর সময় আল্লাহর কাছে কি চায় সেই সম্পর্কে কিছু কথা বলবো। সর্বপ্রথম আমরা একটা আয়াত শুনি মহাগ্রন্থ আল কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন 16 নম্বর সূরা নাহলের 61 নম্বর আয়াতের মধ্যে বলছেন, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। রব্বুল আলামিন বলছেন, বান্দা, যখন তোমাদের মৃত্যুর সময় চলে আসবে, যখন তোমাদের মৃত্যুর সময় চলে আসবে, তখন তোমাকে একটা সেকেন্ডও সামনে যাওয়ার সুযোগ দেয়া হবে না। এরপরে রাব্বুল আলামিন বলছেন, এবং কি তোমাকে পিছনেও যেতে দেওয়ার সুযোগ দেয়া হবে না। মৃত্যু যখন তোমার চলে আসবে, আজরাইল যখন তোমার সামনে চলে আসবে, আমি আল্লাহ তোমাকে যে হায়াত দিয়েছি ওই হায়াতের সময় যখন শেষ হয়ে যাবে, এক সেকেন্ডও সামনে যেতে পারবে না, পিছনেও যেতে পারবে। আপনি আমি দেখেন দুনিয়ার কত কাজ কর্ম করি। আমাদের মালিকের কোনো কাজ করতে গেলে দুনিয়ার মধ্যে যদি আমি কোনো দোকান পাটে ব্যাংক ভিলেজে কাজ করি, একটু সময় নিয়ে আমি কাজটা করার সুযোগ পাই, ভুল হলে আবার সংশোধন করে দিই। আপনি কম্পিউটারের মধ্যে কাজ করেন, মোবাইল সফটওয়্যারে কাজ করেন, যেইখানে কাজ করেন ভুল হবে, আপনি সেটা মোছার ক্ষমতা আপনার আছে, আপনি মুছে ফেলতে পারবেন। কিন্তু আমার রব্বুল আলামিন বলতেছেন, বান্দা, মৃত্যুটা যখন তোমার নিকটবর্তী হয়ে যাবে, আজরাইল যখন তোমার ঘাড়ের কাছে বসে যাবে, তখন তোমাকে একটা সেকেন্ডও হেরফের করার সুযোগ দিবে না। সুবহানাল্লাহ। আবার রব্বুল আলামিন বলতেছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। তারপর আপনি দেখবেন যেই মৃত্যু থেকে আপনি সারাদিন পলায়ন করতেন, যেই মৃত্যু থেকে আপনি বাঁচার জন্য নিজেকে কত কাজ করেছেন, ওষুধ খেয়েছেন, ডাক্তারের কাছে গিয়েছেন, যালিকা মা কুনতা মিনহু তাহিদ। একটা সময় সত্য সহকারে মৃত্যু তোমার সামনে এসে উপস্থিত হয়ে যাবে, ওই মৃত্যু থেকে তোমাকে বাঁচার কোনো ক্ষমতা নাই। প্রথম আয়াত বলছি মনে রাখবেন, 16 নম্বর সূরা নাহল আয়াত নাম্বার 61। আয়াত নাম্বার কত? 61। আল্লাহ তাআলা বলছেন, বান্দা, মৃত্যু যখন তোমার নিকটবর্তী হয়ে যাবে, একটা সেকেন্ডও তুমি আগ পিছ করতে পারবে না। আরেকটা আয়াত বলছি আল্লাহ রাব্বুল আলামিন 50 নম্বর সূরা কফ আয়াত নাম্বার 19। আল্লাহ বলছেন, যেদিন সত্য সহকারে মৃত্যু তোমার সামনে এসে উপস্থিত হয়ে যাবে, সেদিন তুমি তা থেকে পালিয়ে বেড়াতে পারবে না। সুবহানাল্লাহ। আজকে আমরা মৃত্যু থেকে পালানোর কেমন চেষ্টা করি দেখেন। মৃত্যু থেকে কারা পালায়, কোন ব্যক্তি পালানোর চেষ্টা করে মৃত্যু থেকে, একটু দেখেন। এখন আমি যদি আপনাকে বলি আমিও মৃত্যু থেকে পালানোর চেষ্টা করি, আপনিও মৃত্যু থেকে পালানোর চেষ্টা করেন, কারো বিশ্বাস হবে না। সবাই বলবেন, হুজুর মৃত্যু থেকে কি পালানো যায় নাকি? সবাই ধারণা এটা না। আমি বলি, হ্যাঁ, মৃত্যু থেকে আপনি পালানোর চেষ্টা করতেছেন, নিজেকে রক্ষা করার চেষ্টা করতেছেন মৃত্যু থেকে। তবে মৃত্যু থেকে কারা পালায়, মৃত্যু থেকে বাঁচার চেষ্টা কারা করে, সেই সম্পর্কে রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন 78 নম্বর সূরা নাবা আয়াত নাম্বার 27 আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। মৃত্যু থেকে ওই সমস্ত লোকগুলো পালায় যারা এই দুনিয়ার জমিনে
হিসাব নিকাশের আশা করতো না, যারা পরকালে আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর ভয় করতো না, ওই সমস্ত লোকগুলো মৃত্যু থেকে পালায়। এবার আপনি বলবেন হুজুর, মৃত্যু থেকে বুঝলাম হিসাব নিকাশের জন্য পালায়, হিসাব নিকাশের ভয় পালা কোন জন্য পালায়? আল্লাহ কি আমাদেরকে সৃষ্টি করেছেন? এইখানে কি জন্য আমাদেরকে দিয়েছেন? আপনার ধারণা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে এই দুনিয়ার জমিনে লাগামহীন ছেড়ে দিয়েছে, এটা ধারণা নয়? আপনি একটা জিনিস লক্ষ্য করেন, আপনি যখন জমিনগুলো, বিলের জায়গাগুলো যখন শুকিয়ে যায়, সমস্ত গবাদি পশুগুলোকে আমরা সকালবেলা ওই বিলের মধ্যে ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরে আবার সন্ধ্যা আছরের পরেই আমরা সমস্ত গবাদি পশুগুলো, গরুগুলোকে নিয়ে আসেনি, পেট ভর্তি হলে আবার নিয়ে আসি। ঠিক কিছু মানুষ ওই গরুর মতো নিজেদেরকে মনে করে তারা এই জমিনের উপর লাগামহীনভাবে ছেড়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার মনে করেন না আপনাদেরকে গরু বলছি, কোরআনে বলতেছে, আমি আয়াত সব বলতেছি, দেখেন আল্লাহ কি বলে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৭৫ নম্বর সূরা কিয়ামের ৩৬ নম্বর আয়াতের মধ্যে রাব্বুল আলামিন কত সুন্দর করে কথাগুলো বলতেছেন, দেখেন। আয়াহসাবুল ইনসানু আইয়াতরুকা সুদা। মানুষ মনে করে, এই জগতের মানুষগুলো মনে করে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের উপরে তাদেরকে লাগামহীন ছেড়ে দিয়েছে, তাদের থেকে কোনো হিসাব নিবে না, তাদের থেকে কোনো হিসাব নেবে না, লাগামহীন ছেড়ে দিয়েছে। ৪০ বছর, ৫০ বছরে, ৬০ বছরে, ৭০ বছর, ৮০ বছর আপনাকে হায়াত দিয়েছে, ওই হায়াতের হিসাব আল্লাহ নিবে না। কিছু মানুষের ধারণা এমন আছে না? আসেনি এরকম মানুষ? আছে। এখন আপনি বলতে পারেন হুজুর তারা কারা? আমি বলবো যারা নামাজ পড়ে না তারা। আপনি বলতে পারেন হুজুর আর কোনো ব্যক্তি আছেনি? আমি বলবো যারা কোরআন মানে না তারা। আপনি যদি বলেন হুজুর আর কোনো ব্যক্তি আছেনি? আমি বলবো আছে, যারা কোরআন বিরোধীর কথা বলে, যারা সুদের সাথে জড়িত তারা। আপনি যদি বলেন হুজুর আর কেউ আছেনি? আমি বলবো আছে, যারা সমাজের বিচার পরিচালনা করে কিন্তু কোরআন দিয়ে বিচার পরিচালনা করে না, তারাই হচ্ছে জালেম, তারাই হচ্ছে ফাসেক, তারাই হচ্ছে কাফের, তারাই মৃত্যু থেকে নিজেদেরকে বাঁচার চেষ্টা করে। এবারে আপনি বলতে পারেন হুজুর বুঝলাম আল্লাহ আমার হিসাব নিবে, আল্লাহ এই জমিনের উপর লাগামহীন আমাকে ছেড়ে দেয় নাই, আল্লাহ আমার হিসাব নেওয়ার জন্য প্রস্তুত। তাহলে আল্লাহ কি বলেন? আপনি গবাদি পশুগুলোর, আপনি জানেন কোন গরুটা আপনার যখন বিলে আপনি ছেড়ে দেন, বিকালবেলা যখন আপনি গবাদি পশু আনার জন্য যান, কত শত শত গরু ছাগলগুলো থাকে বিলের মধ্যে। আপনি যখন বিল থেকে গরুগুলোকে নিয়ে আসার জন্য যান, আপনার গরু কোনটা আপনি সেটা চিনেন না? হ্যাঁ, ছেড়ে দিলে আপনি চিনেন আপনার গরু কোনটা, কিন্তু ওই গরুটাকে আপনি রশি ছাড়া ছাড়েন না, রশিটাকে ছোট করে গলার মধ্যে বেঁধে তারপরে ছেড়ে দেন, নাকি এমনি ছেড়ে দেন? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আয়াহসাবুল ইনসানু আইয়াতরুকা সুদা। মানুষ মনে করে আমি আল্লাহ তাআলা এই জমিনের উপর মানুষকে লাগামহীন ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। মানুষের ধারণা, কিছু মানুষ আছে মনে করে আল্লাহ এই জমিনের উপরে আমাকে লাগামহীন ছেড়ে দিয়েছে, আমার মন যা চায় আমি তা করতে পারবো, কোনো বাধা নাই, কোনো আপত্তি নাই, কোনো হিসাব নিকাশ হবে না, আমাকে এই জমিনের উপর মৃত্যুবরণ করলে আর কেউ বাঁচাইতে পারবে না, এমন ধারণা আছে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ৩৬ নম্বর সূরা ইয়াসিনের মধ্যে রাব্বুল আলামিন বলতেছেন, দেখেন ইয়াসিন সূরা অনেকে আপনার পারি, অনেকে পারি না। দেখেন আল্লাহ তাআলা ১২ নম্বর আয়াতে কি বলছেন, ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারাহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আল্লাহ বলতেছেন, বান্দা আমি তোমাকে মৃত্যু দিব, আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জীবিত করব। সুবহানাল্লাহ।
আমি তোমাকে মৃত্যু দিব, আবার তোমাকে আমি জীবিত করব। আবার রাব্বুল আলামিন বলছেন মা কদ্দামু ওয়াসারহুম, তুমি তোমার এই দুনিয়ার জমিনের উপর থেকে কি আমল আমার কাছে পাঠিয়েছিলে, কি আমল আমার জন্য তুমি ব্যাংক ব্যালেন্স করেছিলে, সেটার হিসাবও আমার কাছে আছে। সুবহানাল্লাহ। আপনি আজকে মসজিদে উপস্থিত আছেন, এই হিসাব কি আল্লাহর কাছে আসেনি? হ্যাঁ, এবারে আপনি বলতে পারেন হুজুর আল্লাহ কি আমার সব হিসাব রাখেনি? আপনার প্রশ্ন আসে না? ওই যে বিলের গরু, আপনার গরু কোনটা আপনি জানেন? আমার আল্লাহ তাআলা বলছেন লাকাদ খলাকনাল ইনসান, তামাম জগতের সমস্ত মানুষগুলোকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। ওই আল্লাহ বলতেছেন বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমার গতিবিধি আমি জানি, তোমার চালচলন আমি জানি, তোমার চোখ কি বলে আমি সেটা জানি, তোমার অন্তর কি বলে আমি সেটা জানি, তোমার পা কি বলে সেটা আমি জানি। এখন আপনার প্রশ্ন হতে পারে হুজুর বুঝলাম আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, তাইলে আল্লাহ তাআলা কি আমার সব কিছু জানে? প্রশ্ন আসে না? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা কাফের মধ্যে বলতেছেন ওয়া না'লামু মা তুওয়াসউইসু বিহি নাফসু, বান্দা তোমার এই ঘাড়ের মধ্যে নয়, শুধু তোমার অন্তরের মধ্যে যে ওয়াসওয়াসা আসে তুমি মুখ দিয়ে বাইরে করার পূর্বে যেটা তোমার অন্তরে থাকে সেটাও আমি জানি। সুবহানাল্লাহ। তাইলে আপনি কোন কথা থেকে বাঁচতে পারবেন? আল্লাহ বলতেছে বান্দা বি ওয়াসওয়াসা বিহি, তোমার অন্তরে যে ওয়াসওয়াসা আসে, তোমার কলবের মধ্যে, তোমার হৃদয়ের মধ্যে যে ওয়াসওয়াসা আসে সেটাও আমি জানি। সুবহানাল্লাহ। তাইলে আপনি কোন কথা চিন্তা করবেন? এখন আপনি বলতে পারেন হুজুর আমরা বুঝলাম আল্লাহ আমাদের সব কিছু জানেন, এখন আমাদের প্রশ্ন হলো আল্লাহ তাআলা কোথায় থাকেন? যেহেতু আল্লাহ সব খবরে রাখেন, প্রশ্ন আসে না? একটা প্রশ্ন আসে না, আল্লাহ কোথায় থাকেন? তাহলে আমার আল্লাহ তাআলা পরের অংশে বলছেন ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দারে আমি তোমার একবারে গারের রগের চাইতেও কাছে। সুবহানাল্লাহ। কি আল্লাহ পেয়েছেন দেখেন, যে আল্লাহ আপনার সমস্ত কিছু জানে, যে আল্লাহ আপনার অন্তরের ভিতরে কি হচ্ছে না না হচ্ছে সেটা জানে, যে আল্লাহ আপনার ঘাড়ের রগের চাইতেও একেবারে কাছে, সেই আল্লাহকে কেমনে মানুষ বলে থাকে আমার বুঝে আসে না, আমার বুঝে আসে না। সে আল্লাহকে কেমনে মানুষ বুঝে বলে থাকে, সে আল্লাহর হুকুমগুলো কেন মানুষ মানে না, আমার বুঝে আসে না। তোমার মৃত্যু হবে, তোমার মৃত্যু হবে, একটা সেকেন্ডও তুমি হেরফের করতে পারবে না। এবারে আপনি বলতে পারেন হুজুর বুঝলাম আল্লাহ আমার সব খবর রাখে, আল্লাহ আমার কাছে আছে, আল্লাহ ছাড়া আর কোনো ব্যক্তি কি আমার খোঁজ রাখে? প্রশ্ন আসে না? বুঝলাম আল্লাহ সাক্ষী, আর কোনো সাক্ষী আসেনি, এরকম একটা প্রশ্ন আসেনি। তাইলে প্রশ্নের উত্তর নেন কোরআন থেকে। আমার আল্লাহ তাআলা বলতেছেন, রব্বুল আলামিন বলতেছেন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ। আমার আল্লাহ বলতেছেন বান্দারে আমি ছাড়াও তোমার কাছে দুইজন ফেরেশতা আমি নিযুক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন আপনি প্রশ্ন বলতে পারেন হুজুর তারা থাকে কোথায়? একটা প্রশ্ন আসে না? ওই ফেরেশতাগুলো আমার যেহেতু আমি দেখি না, তাহলে তারা থাকে কোথায়, কোন অবস্থায় আছে? বুঝলাম আল্লাহ ঘাড়ের রগের কাছে আছে, তাইলে আল্লাহকে তো দেখি না, বিশ্বাস করি না, তাহলে ফেরেশতারা কোথায় আছে? আল্লাহ বলতেছেন আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ, বান্দা একজন তোমার ডানে একজন তোমার বামে সব কিছু লিপিবদ্ধ করতেছে। সুবহানাল্লাহ। এবার আপনি বলতে পারেন হুজুর তারা যদি আমার সব কিছু লিপিবদ্ধ করে রায়, বুঝলাম দুইজন ফেরেশতা আমার জন্য প্রস্তুত, একজন আমার ডানে একজন আমার বামে, এবং আমি জানি আমার আল্লাহ আমার কাছে, আল্লাহর নাম আমি জানি আল্লাহ, নাকি আল্লাহর 99টি গুণবাচক নাম আছে, তার মধ্যে আমরা বেশি ডাকি আল্লাহ বলে। সুবহানাল্লাহ। এবার আপনি বলতে পারেন ওই দুইজন ফেরেশতার নাম কি? একটা প্রশ্ন আসে না? এবারে আপনি যান 82 নম্বর সূরা ইনফিতর। কত নম্বর সূরা? 82 নম্বর সূরা ইনফিতর। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলতেছেন কিরামান কাতিবিন, তারা হচ্ছে সম্মানিত দুইজন লেখক। কয়জন? দুইজন লেখক, সম্মানিত দুইজন লেখক। এবারে আপনি বলতে পারেন হুজুর তারা কি আমার সব খবর রাখে নাকি? প্রশ্ন আসে না?
ওই ফেরেশতা পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা তুমি ছোট কথা বলো সেটাও আল্লাহ জানে, তুমি মুখ থেকে কথা বাহির করার পূর্বে আমার আল্লাহ সেটা লিপিবদ্ধ করে রাখে। সুবহানাল্লাহ। এবারে আপনি বলতে পারেন হুজুর আমার আরেকটা প্রশ্ন হয়, কি প্রশ্ন? এত জীব জন্তু আছে, মানুষ আছে, সবার ব্যাপারে কি আল্লাহ নিযুক্ত রাখছে নাকি? প্রশ্ন আসে না? আমার আল্লাহ তাআলা সেই কথাও কোরআনুল কারীমের ৮৬ নম্বর সূরা তারিকের রব্বুল আলামিন কত সুন্দর করে রব্বুল আলামিন ৮৬ নম্বর সূরা তারিকের ৪ নম্বর আয়াতের মধ্যে বলছেন ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। বান্দারে আমি তামাম জগতের যত প্রাণী আছে সমস্ত প্রাণীর জন্য আমি আল্লাহ তাআলা পাহারাদার নিযুক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবারে আপনি আমাকে বলেন আপনার প্রতিটি কথা বার্তা, আমি কিন্তু মৃত্যুর সম্পর্কে কথা বলবো। সর্বপ্রথম মৃত্যু সম্পর্কে কথা বলতে হলে এই বিষয়গুলো আমাদের জানা দরকার। দুনিয়াতে যেহেতু এসেছি সমস্ত কথা কি আল্লাহ জানে, খোঁজ খবর রাখে, সেটা জানা দরকার না? ধরেন একজন মালিক, একজন দোকানদার ৪ জন কর্মচারী রাখছে। কয়জন? ৬০ জন কর্মচারী রাখছে। ওই ৬০ জন কর্মচারীকে বলছে যে আমার এই দোকানের ভিতরে তোমরা কোনো খারাপ কাজ করতে পারবে না, কোনো খারাপ কাজ করা যাবে না। আজান হবে মসজিদে চলে যাবে, নামাজ পড়বে, চুরি করতে পারবে না, আমার সাথে কোনো মিথ্যা কথা বলতে পারবে না। তো এই ৭ জন বলল ঠিক আছে আমরা মিথ্যা কথা বলবো না, আমরা কোনো অন্যায় কাজ করব না, খারাপ কাজ করব না আপনার দোকানের ভিতরে। একদিন হঠাৎ করে দোকানদার এসে দেখলো দোকানের ভিতরে ওই ৬০ জন তাস খেলতেছে, জুয়া খেলতেছে। কি খেলতেছে? জুয়া খেলতেছে। দোকানদার তাদেরকে বলল চলে যাও, তোমাদেরকে দিয়ে আমার হবে না। আবার দোকানদার আরো ৬০ জন লোককে নিয়ে আসলো, নিয়ে আসার পরে বলল দেখো আমি আগের লোকদেরকে বিদায় করে দিয়েছি, তারা আমার দোকানের মধ্যে অন্যায় কাজ করতো, খারাপ কাজ করতো, জুয়া খেলতো, এই জন্য আমি দোকানদার মালিক তাদেরকে বিদায় করে দিয়েছি। অতএব সাবধান সাবধান, আমার দোকানে খারাপ কাজ করতে পারবে না। আমি তোমাদের উপর একজন পাহারাদার নিযুক্ত করে রেখেছি। এখন দোকানদার আবার কয়েকদিন পরে মাঠ যায়, ১ মাস পর, ২ মাস পর, ৩ মাস পর আবার দোকানদার হঠাৎ করে এসে দেখে ওই লোকগুলো জুয়া খেলে। নাউজুবিল্লাহ। দোকানদার বলছে তোমাদেরকে হবে না, তোমাদেরকে সতর্ক করা হয়েছে, তোমরা সতর্ক হয় নাই। ঠিক আমি উদাহরণটা এই জন্য দিয়েছি, আমাদের আগে জিন জাতি ছিল। কোন জাতি? কোন জাতি ছিল? জিন জাতি ছিল না আমাদের আগে? এই জমিনে জিন জাতি ছিল নি? আমাদের আগে জিন জাতি ছিল। জিন জাতির পরে আল্লাহ আমাদেরকে যাচাই বাছাই করে আল্লাহ তাআলা মানুষদেরকে পাঠিয়েছেন, না অন্য কাউকে? মানুষদেরকে পাঠিয়েছেন কেন? আল্লাহ তাআলার মহব্বতের জন্য, ভালোবাসার জন্য, না অন্য কোনো কিছুর জন্য? হ্যাঁ, আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে কথা বলছে, হে ফেরেশতা আমি এই দুনিয়ার জমিনে আমার প্রতিনিধি পাঠাইতে চাই, আমার খলিফা বানাইতে চাই। ফেরেশতারা বলল আল্লাহ, সূরা বাকারার কথা। ফেরেশতারা বলল আল্লাহ আপনি কি আপনার জমিনের মধ্যে এমন কাউকে পাঠাবেন যারা এই জমিনের মধ্যে মারামারি করবে, রক্তপাত করবে, কাটাকাটি করবে, রাহাজানি করবে? আপনি কি এমন কাউকে পাঠাবেন? তখন আল্লাহ বলল বান্দা ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। আমার বান্দারা কি করবে না না করবে সেটা আমি জানি। আর বান্দা যখন আল্লাহকে সেজদা দেয় তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলে দেখো তোমরা বলেছো আমি এই বান্দা যেন সৃষ্টি না করি, ওই বান্দা আমাকে সেজদা দেয়। আর বান্দা যখন খারাপ কাজ করে তখন ফেরেশতারা কি বলে? করেনি, বান্দা খারাপ কাজ করেনি। আজকে দেখেন সারা পৃথিবীর মধ্যে আপনি ফিলিস্তিনের জমিনের দিকে একটু লক্ষ্য করেন। গত কয়েকদিন আগে ফিলিস্তিনের জমিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে। যুদ্ধবিরতি ঘোষণার পরেও বড় বড় জাতি, আল্লাহর নিকৃষ্ট জাতি, ওই ইহুদি জাতি কি করছে? আবার তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে ওই যে ফিলিস্তিনের জমিনের মধ্যে আবার তারা বোমা বর্ষণ করে হাজার হাজার ছেলে মেয়েদেরকে শেষ করে দিয়েছে। আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাক, আমরা বলি আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুরআনুল কারীমের মধ্যে, বান্দা তুমি যদি বন্ধু বানাতে চাও তাইলে বন্ধু বানাতে হবে আল্লাহকে। কাকে বন্ধু বানাতে হবে? কাকে? আমরা কি আল্লাহকে বন্ধু বানাইনি? আল্লাহকে কি আমরা বন্ধু হিসেবে গ্রহণ করিনি? স্যার কে কি আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করছেন বলেন? আলহামদুলিল্লাহ। এবারে আপনি বলেন আমরা এতগুলা মানুষ, আমি একজন ব্যক্তির হাত দেখেছি আল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে।
আর আমরা কাউকে আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারি নাই। তাইলে এবার আপনি আমাকে বলেন, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে সেই আল্লাহই তো আপনার কাছে যেতে হবে নাকি? সেই আল্লাহর কাছে আপনাকে যেতে হবে না? না, কে কে যাবেন না? আচ্ছা, একটু আমাকে হাত তুলে দেন, দেখান। মৃত্যুবরণ করবেন না কে কে? হ্যাঁ, কার মৃত্যু বরণ করার ইচ্ছা নাই? আছে এরকম কেউ আছে? হ্যাঁ, সবাই মৃত্যুবরণ করতে হবে, হবে না? এবারে দেখেন বন্ধু সম্পর্কে আল্লাহ তাআলা কি বলতেছেন কোরআনুল কারীমের মধ্যে ৫ নম্বর সূরা মাইদা রব্বুল আলামিন ৫৬ নম্বর আয়াতে বলছেন, ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ বলতেছেন, আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল ছাড়া, অন্যদেরকে ইমানদারকে ছাড়া, প্রথমে বলেছে আল্লাহকে ছাড়া, তারপরে বলছে রাসূলকে ছাড়া, তারপরে বলেছে ইমানদারকে ছাড়া, যারা নিজেদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে তারাই সফল। তিনজনকে, কয়জনকে? এক আল্লাহকে, দুই তার রাসূলকে, তিন ইমানদারকে যারা বন্ধুরূপে গ্রহণ করবে তারাই সফল। আর যারা আল্লাহকে বন্ধুরূপে গ্রহণ করবে না তারা কখনো সফল হতে পারবে না। এবারে আপনি বলতে পারেন, হুজুর আপনি ওই যে আমি বলছিলাম আমাদের পূর্বে এই জমিনে জিন জাতি বসবাস করেছিল, আজকে জিন জাতি এই জমিনের উপরে আল্লাহর অবাধ্য আচরণ করার কারণে আল্লাহ তাদেরকে শেষ করে দিয়েছে। তবে তারা আছে, এখনো শেষ হয় নাই। তারপরে মানুষ জাতিকে পাঠিয়েছে, কিন্তু মানুষ জাতিকে আল্লাহ তাআলা উত্তম বলে ঘোষণা করেছে। সেই মানুষ জাতি আজকে সবচেয়ে নিকৃষ্ট কাজ করেনি, করে না? আপনি দেখেন বর্তমান আমরা এমন এক যুগে আছি, এমন এক জামানার মধ্যে আছি, এমন একটা সময়ের মধ্যে আছি, মোবাইলটা হাতে নিলে আমরা দেখতে পারি কোন জায়গায় কি হয়, কোন মানুষকে কোন কারণে হত্যা করা হচ্ছে। যাকে মারা হচ্ছে সেই জানে না কোন কারণে তাকে মারা হচ্ছে, আর যে মারতেছে সেও জানে না কোন কারণে তাকে মারতেছে। হাদিসের মধ্যে এসেছে এমন একটা যুগ আসবে, এমন একটা জমানা আসবে যখন মানুষ জানবে না কোন কারণে তাকে হত্যা করা হয়েছে, হত্যাকারী জানবে না কোন কারণে তাকে হত্যা করা হচ্ছে। আজকে আমরা সেই যুগের মধ্যে আছি, আসেনি? উপর থেকে নির্দেশ আসে, অমুককে গায়েল করে ফেলাও, শেষ করে ফেলাও, হত্যা করে ফেলাও। উপরে নির্দেশ দিয়েছে, আমি আর একবারও জিজ্ঞাসা করি না কোন কারণে তাকে হত্যা করব, কি জন্য তাকে হত্যা করব, তার অন্যায় কি, অপরাধ কি, তার ভুল কি, সেটা জিজ্ঞাসা করার আমার আর সময় নাই। আমাকে উপর থেকে ফোন দিয়েছে, আমি সাথে সাথে গিয়ে 10-12 জন মিলে তাকে শেষ করে দিচ্ছি না? আপনি দেখেন গত কয়েকদিন আগে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে হত্যা করা হয়েছে। হত্যা কেন করা হয়েছে? আমি কিন্তু এর আগের সপ্তাহ নারীর ছলনা নিয়ে কথা বলছিলাম, মনে আসেনি আপনাদের? নারীর ছলনা বড় মারাত্মক। একজন নারী ওই যে ছেলেটাকে হত্যা করা হয়েছে ওই ছেলেটাকে পছন্দ করত, এবং ওই মেয়েটা আরেকটা পুরুষের সাথে সম্পর্ক ছিল। সম্পর্ক থাকার কারণে ওই মেয়েটার প্রেমিক জানতে পারলো মেয়েটা অমুক ছেলেকে পছন্দ করে, নাম মাহি নাকি কি হবে, মাহিব। ওই ছেলেটাকে তারা সবাই মিলে এক ফন্দি এঁটে তাকে হত্যা করে ফেলেছে। হত্যা করে এখন হত্যার দায় নিবে কে? হত্যার দায় কেউ তো নিবে না। এখন দাড়ি টুপি দেখলে কয় তারা হত্যা করেছে, দাড়ি টুপি ওলার দোষ। হত্যা করেছে নারী কেলেঙ্কারির কারণে, দোষ দেয় দাড়ি টুপিওয়ালাদেরকে। এমনও জালেম বাংলার জমিনে আসেনি? আছে। আপনি দেখবেন সমাজের মধ্যে ভুল যে বেশি করে সেই সমাজের বিচারক, বুঝেন না মনে? সমাজের মধ্যে যে অন্যায় বেশি করে, পাপ যে বেশি করে, খারাপ কাজ যে বেশি করে, মানুষের প্রতি জুলুম যে বেশি করে, সেই সমাজের বিচারক আসেনি? আছে না? আছে। ওই বিচারক নিজের পাপ দেখে না চোখে, অন্যের পাপ চোখে দেখে। আরে সফল তো সেই ব্যক্তি
কল্যাণকামী তো সেই ব্যক্তি যেই ব্যক্তি নিজের চোখে নিজেকে ছোট করতে পারে, যেই ব্যক্তি নিজের চোখে নিজেকে ছোট করতে পারে, মানুষের চোখে সেই নিজেকে বড় মনে করে। নিজের চোখটার মধ্যে তুমি যদি ছোট হয়ে যেতে পারো, মানুষের চোখের মধ্যে তুমি বড় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে আমাদের কথা হচ্ছে জোর করে আমি মানুষের চোখের বড় হব, এরকম আছে না? আমি জোর করে আমার সালাম আদায় করব, আমি জোর করে আমাকে নেতা বলে ডাকার জন্য তোমাকে তাগিদ দিব, আমি জোর করে তোমাকে অন্যায় করার জন্য প্রাধান্য দিব, এরকম আছে না? আছে। এবারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে বলছেন, দেখেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলছেন, হে জিন জাতি, হে মানব জাতি, আল্লাহ বলছেন ওই জিন জাতি ও মানুষ জাতি, আমি আল্লাহ তাআলা এই জমিনের উপরে, আমি আল্লাহ তাআলার গোটাটা পৃথিবীর উপরে আমার আসমান ছাড়া যদি দ্বিতীয় কোথাও আসমান পাও, গিয়ে সেইখানে বসবাস করো। এরকম কোনো আসমান আছে আর আল্লাহর আসমান ছাড়া? আল্লাহ তাআলা বলছেন, হে মানব জাতি, জিন জাতি, তোমরা যারা এই জমিনের উপরে ফিতনা ফাসাদ করো, মারামারি করো, ক্ষমতার দাপট দেখাও, মানুষদেরকে উপরে জুলুম করো, আজকে আমার এই জমিনের উপরে আসমান ছাড়া আর কোনো দ্বিতীয় আসমান আছে কিনা খুঁজে বাইর করো। পাবেন? আল্লাহর আসমান ছাড়া আর কোনো আসমান আছে? আছে? আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি, আমি মানুষের গতিবিধি জানি। জানেন আল্লাহ? আল্লাহ মানুষের গতিবিধি জানে, কিন্তু মানুষ সেটা মানতে নারাজ। নারাজ না? মানুষ মনে করে আমাকে এই জমিনের উপরে ছেড়ে দিয়েছে লাগামহীনভাবে, আমার কোনো হিসাব নিকাশ হবে না, আমি কোনো মৃত্যুবরণ করব না। দুনিয়াতে আমি যত পাপ করি না কেন, অন্যায় করি না কেন, জুলুম করি না কেন, নির্যাতন করি না কেন, সুদের সাথে জড়িত হই না কেন, পাপের সাথে জড়িত হই না কেন, জিনার সাথে জড়িত হই না কেন, মানুষের উপর ক্ষমতা প্রয়োগ করি না কেন, আমার এগুলোর কোনো হিসাব দিতে হবে না। এরকম মানুষ আছে না? আছে। মানুষ মনে করে আল্লাহ তাআলা তাকে লাগামহীন ছেড়ে দিয়েছে। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৭৫ নম্বর সূরা কিয়ামের ৩৬ নম্বর আয়াতের মধ্যে বলছেন, আইয়াহসাবুল ইনসানু আইয়াতরুকা সুদা, মানুষ মনে করে আল্লাহ তাআলা তাকে লাগামহীন ছেড়ে দিয়েছে, যা মন চায় জমিনের উপরে করক, মৃত্যুর পর তার আর কোনো হিসাব নিকাশ হবে না। এদের ধারণা হচ্ছে, এই ধারণা হচ্ছে তাদের যারা আল্লাহ তাআলার হিসাব নিকাশের আশা করে না। সূরা নাবার মধ্যে আল্লাহ তাআলা বলছে ২৭ নম্বর আয়াতে, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তাদের ধারণা তাদের কোনো হিসাব নিকাশ হবে না। যারা পাপ করে, অন্যায় করে, মানুষের সাথে খারাপ আচরণ করে, তাদের চিন্তা হচ্ছে আমার কোনো হিসাব নিকাশ হবে না। আছে না এরকম? আসেনি? আমাদের মধ্যে অনেক আছে। আমি মনে করি, আমি যদি বলি হুজুর, এই যে আমার মুসল্লিদের মধ্যেও আছে, তখন বলবো হুজুর মনে আমারে গেছে, আমি কারো নাম ধরি নেই, আমি বলছি আছে, আমি বলছি আছে। এবারে আসেন, মৃত্যু যখন উপস্থিত হয়ে যাবে, এতক্ষণ আপনি জমিনের উপরে ঘোরাফেরা করেছেন, মন যা চাই তা করেছেন। এবারে আসেন, আল্লাহ তাআলা কি বলছেন, মৃত্যু উপস্থিত হলে তার সম্পর্কে আপনি কি বলবেন যখন মৃত্যুটা আপনার কাছে এসে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন ৬ নম্বর সূরা আনআম আয়াত নাম্বার ৬১ আল্লাহ তাআলা বলছেন, হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউতু তাওয়াফাত, আল্লাহ তাআলা বলছেন যখন কারো মৃত্যু, কোনো ব্যক্তির, আহাদা একজন ব্যক্তির মৃত্যু উপস্থিত হয়ে যায়, কারো মৃত্যু উপস্থিত হয়ে যায়, তখন সে কি বলে? আপনি দেখেন অপর সূরা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা মুমিনুনের, সূরা মুনাফিকুনের মধ্যে বলতেছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, যখন কারো মৃত্যু এসে যায় তখন সে বলে, আল্লাহ আমাকে আবার তুমি আরেকবার আমাকে দুনিয়াতে পাঠিয়ে দাও। যখন জালেমদের মৃত্যু এসে যাবে,
যারা জমিনে জুলুমবাজি ছিল, নামাজ পড়ে নাই, ইসলামের হুকুমগুলো পালন করে নাই, কোরআনের আইনগুলো বাস্তবায়ন করার চেষ্টা করে নাই, যারা আল্লাহ তাআলার হুকুমগুলোকে বাস্তবায়ন করার জন্য বাধা দিয়েছে, যারা আল্লাহ তাআলার কথাগুলো বলার জন্য বাধা দিয়েছে, ওই সমস্ত জালেমগুলো মৃত্যুর সময়ে বলবে ক্বালা রব্বিরজিউন, হে আল্লাহ আমাকে আরেকবার দুনিয়াতে পাঠান। কোথায় পাঠান? দুনিয়াতে পাঠান। এখন আল্লাহ বলবেন, আপনাদের প্রশ্ন, সেই ব্যক্তি এমন কথা কেন বলবে? প্রশ্ন আসে না? মৃত্যুর সময় মানুষ এই কথা কেন বলবে, কোন কারণে বলবে? দেখেন আল্লাহ তাআলা বলছেন কুরআনুল কারীমের 103 নম্বর সূরা আসর আয়াত নাম্বার 1-2, সে কেন এই কথা বলবে? আল্লাহ তাআলা বলছেন ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ বলছেন সময়ের কসম। কিসের কসম? ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই তামাম জগতের যত মানুষ আছে সবাই ক্ষতির মধ্যে আছে। কিসের মধ্যে? ক্ষতির মধ্যে আছে। আওয়াজ করেন না কেন? কিসের মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে। সর্বপ্রথম আল্লাহ বলছেন আওয়াল আস, সময়ের শপথ, কসম করেছে। কে করেছে? আল্লাহ। সময়ের কসম কেন করেছে? তাফসিরে ইবনে বাইজাবির মধ্যে এসেছে, ফখরুদ্দিন তাফসিরের মধ্যে লিখেছেন, ফখরুদ্দিন বাইজাবি তার গ্রন্থের মধ্যে রেখেছেন, একজন বরফ বিক্রেতা বরফ বিক্রি করতেছে, বরফ বিক্রি করতেছে, আর বাজারের মধ্যে বরফ বিক্রি করতে করতে চিল্লাইতেছে যে এমন কে আছো, আমার পুঁজি গলে যাওয়ার পূর্বে আমার পুঁজিটাকে সংগ্রহ করে দাও, আমার পুঁজি গলে যাওয়ার পূর্বে আমাকে আমার মূলধনটা ফিরিয়ে দাও। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, আমি সূরা আসরের তাফসীর বুঝতে পারি নাই, আমি যখন বাজারে চলে গেলাম, ওই ব্যক্তি যখন বরফ বিক্রেতা বলল এমন কোন ব্যক্তি আছে যে আমার পুঁজি গলে যাওয়ার পূর্বে আমার পুঁজি আমাকে ফেরত দিবে, এমন কোন ব্যক্তি আছে? তখন ফখরুদ্দিন রাজি বলে, আমি বুঝে গেছি আমার আল্লাহ তাআলা কেন সময়ের কসম করেছে, কারণ আমাকে যে 40 বছর 50 বছর হায়াত দিয়েছে, আমার হায়াতটা দিন দিন করে চলে যাচ্ছে, সেকেন্ড করে চলে যাচ্ছে, মিনিট করে চলে যাচ্ছে, ঘন্টা চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে, সপ্তাহ চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, আমি আর সেটাকে ফিরিয়ে আনতে পারবো না। অতএব আমার যেই সময়টা আছে সেই সময়টা আমি আমার আল্লাহর পথে ব্যয় করবো। সুবহানাল্লাহ। এখন ক্ষতির মধ্যে আমরা এই জন্য আছি যে আমাদের সময়টাকে আমরা খারাপ কাজের দিকে শেষ করে ফেলেছি। আমি সবসময় একটা কথা বলি, আপনার সময়টাকে আপনি টাকা উপার্জন করার জন্য 30 বছর শেষ করেছেন। কয় বছর? টাকা উপার্জন করার জন্য 30 বছর শেষ করেছেন। 30 বছর বয়সে এসে আপনি বিবাহ করেছেন, বিবাহ করার পরে ছেলে সন্তানকে আপনি মানুষ করার জন্য আপনার 50 বছর 55 বছর চলে গেছেনি? হ্যাঁ, তখন আপনার একটুও সময় হয় নাই আপনি নামাজ পড়ার, আপনার সময় হয় নাই আল্লাহকে একটা সেজদা দিয়ে বলার যে আল্লাহ আমি এতদিন বেঁচে আছি তোমার করুণায়। এরকম কেউ বলেছি? আপনার সময় গেছে, প্রথম গেছে টাকা জোগাড় করতে, বিয়ে করতে হবে, তারপরে সময় গেছে ছেলে সন্তান মানুষ করতে হবে সেই সময়। এরপরে আপনি বৃদ্ধকালে এসে দাড়ি রাখছেন, নামাজ পড়তে মসজিদে আসছেন। কোন কালে? আপনি দেখেন একেবারে সহজ কথা, আমাদের গ্রামের সাবলীল কথাগুলো দেখেন। আমরা ছোট্ট শিশুদেরকে মূল্যায়ন করিনি? হ্যাঁ, আদর করিনি, মহব্বত করিনি শিশুদেরকে? কিন্তু আপনি যখন বৃদ্ধ হয়ে যান আপনার মূল্য 1 পয়সারও থাকে? বৃদ্ধ মানুষের মূল্য আছে? কারণ তখন তোমায় কামাই করার ক্ষমতা নাই, টাকা দেওয়ার ক্ষমতা নাই, কথা বলার ক্ষমতা তোমার নাই, তোমার ঘরে আর মূল্য নাই, কারণ তুমি টাকা দিতে পারবে না, কথা বলার ক্ষমতা নাই, সমাজে তুমি নেতৃত্ব দিতে পারবে না, নেতাগিরি আর করতে পারবে না, এমপি মন্ত্রী হতে পারবে না, তুমি বৃদ্ধ হয়ে গেছো, তোমার মূল্য নাই। ঠিক তুমি যখন মূল্যহীন হয়ে পড়ো তখন তুমি মসজিদে এসে আল্লাহকে সেজদা দাও। আমার আল্লাহ বলছেন, বান্দা আমি তো সেজদা চেয়েছি তোমার সেই সময়ের যেই সময় তুমি যুবক ছিলে। কোন সময়? যুবকের বয়সে। কোন বয়সে? এখন যুবক বয়সে আমরা আল্লাহকে সেজদা দিই না, যুবক বয়সে সমস্ত খারাপ কাজের সাথে আমরা জড়িত না?
সমস্ত পাপের সাথে আমরা জড়িত, সমস্ত জুলুমের সাথেও আমরা জড়িত, সমস্ত অন্যায় কাজের সাথে আমরা জড়িত, নারী কেলেঙ্কারির সাথে আমরা জড়িত, জুয়ার সাথে জড়িত, মদের সাথে জড়িত, হিরোইনের সাথে জড়িত। আজকে যুবকরা আপনি দেখবেন তাদের সময়গুলোকে শেষ করে দিচ্ছে মোবাইলের গেমসের মাধ্যমে, দিচ্ছে না? দিচ্ছে। এই জন্য ফখরুদ্দিন রাজি বলেছেন সময়ের শপথের সূরা আসরের তাফসীরে আমি বুঝি নাই, যখন বরফ বিক্রেতা বলল বরফ গলে যাচ্ছে, আমার পুঁজি গলে যাওয়ার পূর্বে আমাকে সহযোগিতা করো, ঠিক আমার আল্লাহ বলছেন বান্দা, বান্দারে তোকে আমি সৃষ্টি করেছি, আমাকে তুই যে সময় আমি দিয়েছি তোকে সেই সময়টা শেষ হওয়ার পূর্বে বান্দা আমার ইবাদত কর। এই দুনিয়াটা কিছু না রে বান্দা, এই দুনিয়াটা কিছু না। আমি আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্যটা মাছির ডানার চাইতে নিম্নমানের, মাছির ডানার চাইতে নিম্নমানের। তোকে আমি যে সময়টা দিয়েছি ওই সময়টা একটু তুই ব্যয় কর, আমাকে সেজদা দে, আমার ইবাদত কর, আমার আনুগত্য কর, আমার রাসূলের দেখানো পথে চল। যে কাজ তুই করেছ, যে পাপ তুই করেছ সবগুলো ছেড়ে দে, আইনা আমার কাছে। এখনো তোর জন্য আমার আসমানের দরজা খোলা, এখনো তোর জন্য আমার রহমতের দরজা খোলা, এখনো তোর জন্য আমার ক্ষমার দরজা খোলা। এখনো তুই যদি ফিরে আসো, আমাকে সেজদা দে, সমস্ত পাপের জন্য আমি আল্লাহ তোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমরা আসি আল্লাহর পথে, আসি এমন কেউ আছেন যে আল্লাহর পথে ইবাদত করবেন? আমি যদি বলি আজকে ফজর নামাজ কে পড়েছেন, আমি যদি জিজ্ঞাসা করি আজকে ফজর নামাজ কে পড়েছেন, আমাদের অনেক মুরব্বী বাবা, যুবক বাবা বলবে আমি পড়ি নাই। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি বাবা আপনার কানে কি ফজরের আজান গিয়েছে, আপনি বলবেন হুজুর গিয়েছে। তাইলে তুমি তো বান্দা নিমুখারাম, তুমি তো বান্দা অকৃতজ্ঞ, তুমি তো বান্দা একটা জাহেল। তোমার কানে ফজরের আজান গিয়েছে, তুমি ফজরের সালাতে আসতে পারে নাই। বান্দারে, তোমার মৃত্যু যদি ঘুমের মধ্যে হয়ে যেত তাহলে তোমাকে বলা হতো এই ব্যক্তিটা ঘুমের মধ্যে মৃত্যুবরণ করেছে। বান্দা, তোমার মৃত্যুটা যদি মসজিদে হতো, মানুষ বলতো লোকটা মসজিদে মৃত্যুবরণ করেছে, নিশ্চয়ই সে ভালো কাজ করেছে, এই জন্য আল্লাহর ঘরে মৃত্যুবরণ করেছে। বান্দা, এমন জায়গায় তোমার মৃত্যু লেখা আছে হয়তো তুমি জানো না, যেই জায়গায় অন্যায় হচ্ছে, যে জায়গায় পাপ হচ্ছে, যে জায়গায় জুলুম হচ্ছে, যে জায়গায় সুদের কথা হচ্ছে, যে জায়গায় গান বাজনা হচ্ছে, সেই জায়গায় হতে পারে তোমার মৃত্যুটা লেখা আছে। তুমি যদি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ হয়তো তোমার মৃত্যুটা পরিবর্তন করে দিতে পারে। সুবহানাল্লাহ। এখন মৃত্যু আমাদের একবারে নিকটবর্তী, আমরা বুঝি না, বুঝার চেষ্টা করি না। এবারে আপনি বলেন হুজুর এই লোকগুলো কেন এই কথা বলবে? আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন, ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। হে আমার আল্লাহ, তারা বলবে হে আমার আল্লাহ তুমি যদি আমাকে আর কিছুকাল অবকাশ দিতে। মৃত্যুর সময় ওই মৃত ব্যক্তি বলবে হে আল্লাহ আমাকে যে 70 বছর হায়াত দিয়েছো, আমাকে আর বেশি না 5টা বছরের হায়াত দাও। কয়টা বছর? 5টা বছরের হায়াত দাও। এখন আপনি বলতে পারেন ওই ব্যক্তি হায়াত দিয়ে কি করবে? একটা প্রশ্ন আসে না? এবারে পরে আল্লাহ তাআলা কি বলতেছেন দেখেন, তারা উত্তর দিচ্ছে ফাআসসাদ্দাকা ওয়া কুম মিনাস সলিহিন। ওগো আল্লাহ, আমাকে তুমি যদি হায়াত দাও, আমাকে তুমি যে রিজিক দিয়েছো আমি তোমার পথে ব্যয় করব। এই আমার কথা মনোযোগ দেন। আমাকে যদি তুমি আরেকটু সুযোগ দাও, আমি তোমার পথে দান করব। আমাকে যদি আরেকটু সুযোগ দাও, আমি তোমার সত্যবাদী লোকদের সাথে চলবো। কার সাথে? তাহলে তোমাকে এতদিন যে হায়াত দিছে তুমি চলো নাই কেন? পরে আল্লাহ কি বলেন দেখেন, যে সে তার বলবে এমন সব কথা, যখন এমন কথা বলবে রাব্বুল আলামিন কি বলে দেখেন, লাআল্লি আহমালু সলিহান ফীমা তারাকতু কাল্লা। আমার আল্লাহ বলেন যাতে আমি ভালো কাজ। তখন ওই ব্যক্তি বলবে আল্লাহ আমি সৎ কাজ করব, মানুষের সত্যবাদীদের সাথে চলবো, তোমার পথে দান করব এবং যাতে আমি ভালো কাজ করতে পারি। লাআল্লি আ'মালু সলিহান ফীমা তারাকতু কাল্লা। সে বলবে কাজ করতে পারি আমি যা আগে করতে পারি নাই। দেখেন সে তখন বলতেছে আল্লাহ আমি যে কাজগুলো করতে পারি নাই, আমাকে যে হায়াত আপনি দিয়েছেন, আমি এমন নেতার পিছনে ঘুরেছি যেই নেতা আমাকে নামাজের কথা বলে নাই, আমি এমন নেতার পিছনে ঘুরেছি যেই নেতা বাপ মার সেবা করার জন্য বলে নাই। হে আল্লাহ আমি এমন নেতার পিছনে ঘুরেছি যেই নেতা আযান শোনা সত্ত্বেও আমাকে নামাজে যাওয়ার জন্য বলে নাই। হে আল্লাহ আমি এমন নেতার পিছনে ঘুরেছি যেই নেতা মানুষ হত্যা করার জন্য আমাকে নির্দেশ দিয়েছে। হে আল্লাহ আমি এমন নেতার পিছনে ঘুরেছি যেই নেতা মানুষকে অন্যায়ভাবে হত্যা করার জন্য, মানুষের উপরে ক্ষমতা প্রয়োগ করার জন্য আমাকে নির্দেশ দিয়েছে। হে আল্লাহ আমি এমন নেতার পিছনে ঘুরেছি যেই নেতা আমাকে দুনিয়ার সমস্ত খারাপ কাজের কথা বলেছে কিন্তু তোমার পথে চলার জন্য বলে নাই। আমি ওই সমস্ত নেতা থেকে যাতে করে আমি ভালো কাজ করতে।
এখন আমার তখন রাব্বুল আলামিন বলবেন, এবারে আল্লাহ এতক্ষণ তার আল্লাহর কাছে চাইছে, এবারে আল্লাহ উত্তর দিচ্ছেন, দেখেন ইন্নাহা কালিমাতু হুয়া কাইলুমাহা। তখন আল্লাহ বলবেন, আল্লাহ তখন তাদের উত্তর দিবেন, এটা হচ্ছে তাদের মুখের কথা। কিসের কথা? এটা হচ্ছে তাদের মুখের কথা। তারা দুনিয়াতে গেলে আবার সমস্ত অন্যায় কাজের সাথে জড়িত হবে। কিসের সাথে? অন্যায় কাজের সাথে জড়িত হবে। তারা কখনো ভালো হবে, তারা পাপের সাথে জড়িত থাকবে, তারা ওই সমস্ত নেতার পিছনে ঘুরবে, তারা সুদের সাথে জড়িত থাকবে, তারা জেনার সাথে জড়িত থাকবে, দুর্নীতির সাথে জড়িত থাকবে, ক্ষমতার অপব্যবহারের সাথে জড়িত থাকবে। এবারে আল্লাহ তাআলা আরেকবার বলছেন, মহান রব বলেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। কিন্তু যখন কারো নির্ধারিত সময় চলে আসবে তখন তাওকে একটা সেকেন্ডও সময় দেয়া হবে। প্রথম আয়াত মনে আসেনি? আমি যে প্রথম আয়াত বলছিলাম আপনাদেরকে, ওই যে ফাইযা জাআ আজালুহুম, যে যখন তার সময়টা চলে আসবে, লা ইস্তাখিরুনা, তাকে বিলম্ব করার কোনো সুযোগ দিবে সাআতুন, সময়ের, ওয়ালা ইস্তাকদিমুন, এবং কি তাকে সামনে পিছনে যাওয়ারও কোনো সুযোগ দিবে না। এখন সে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ পাপ করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, আর একটু সুযোগ দেন না, দুনিয়াতে যাই না। এমনও কিছু চেয়ারম্যান মেম্বার আছে, দেখবেন একটা আরাম চেয়ারম্যান মেম্বারই করলে আরেকটা আরামের জন্য পাগল হয়ে যায়, আছে না? এরকম লুবি চেয়ারম্যান মেম্বার আছে না? প্রথমে যখন নতুন দাঁড়ায় তখন বলে কি, একবারে দাঁড়াবো, আর দ্বিতীয়বার দাঁড়াবো না, একবার সুযোগ দেন। কয়বার? একবার যখন সুযোগ দে, যখন ওই চেয়ারের মজা বুঝে তখন আর আরেকবার জোর করে দাঁড়ায় যায়, আসেনি এরকম? লোভ লোভ লোভ, অহংকার, হিংসা মানুষকে শেষ করে দিচ্ছে। তারা আরেকটু সময় চায় যে আল্লাহ আরেকবার আমাকে দুনিয়াতে পাঠান, একটু ভালো কাজ করি, আরেকটু আমাকে সুযোগ দেন, একটু সৎ কাজ করি। তখন এবারে দেখেন, আমি শেষ একটা আয়াত বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, এবারে আল্লাহ তাআলা তাদের এই কথাগুলোর উত্তর দিচ্ছেন, আলাম তাকুন আতাতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাযযিবুন। আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে বলতেছেন, দেখেন এরা হচ্ছে চিটিং, এরা বাটপার, এরা মিথ্যাবাদী, এদের সামনে যখন আমার এই কোরআনের কথাগুলো বলা হতো তারা কান পেতে শুনতো, কিন্তু তারা আমল করত। মোল্লারা যখন কোরআনের কথাগুলো বলতো তখন তারা বলতো মোল্লারা ভাওতাবাজি করেন। কি করেন? ভাওতাবাজি করেন। মোল্লারা মানুষের ঈমান নিয়ে খেলার লাগছে। ইসলাম কি রাজনীতি? আসেনি। এমনি বলে, ইসলামে কি রাজনীতি? আসেনি। ইসলামে যদি রাজনীতি না থাকে তাইলে তুমি টাকার হিসাব পাইছো কোথায়? ইসলামে যদি রাজনীতি না থাকে, মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাইলে রাষ্ট্র পরিচালনা করছে কিভাবে? প্রশ্ন আসে না? মদিনা শাসন করে নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অদ্দজাহানের খলিফা ছিলেন না? জি, এই তো, এই জন্য তো তারা যখন মৃত্যুটা চলে আসে তখন বলে আল্লাহ আর একটু সুযোগ দেন না, আর একটু সুযোগ দেন না, আবার জমিনের উপরে যাই না, আবার একবার সুযোগ দেন না, জমিনের উপরে যাই, আপনার ইবাদত করব, আপনার আনুগত্য করব। আমার আল্লাহ তো উত্তর দিচ্ছে, এরা মিথ্যাবাদী, এরা জমিনের উপরে গেলে ইবাদত করবে না, আবার ওই 2 নম্বর নেতার পিছনে ঘুরবে, আবারও মদখোর নেতার পিছনে ঘুরবে, আবারও জেনাখোর নেতার পিছনে ঘুরবে তারা, ঠিক কিনা? এবারে দেখেন তাদের সম্প্রদায় সম্পর্কে আল্লাহ কি বলছেন কোরআনের মধ্যে, পুরা নেতার গোষ্ঠী সম্পর্কে আল্লাহ কি বলছেন। কোরআন কি আমি বানাইছি? হ্যাঁ, দেখেন আল্লাহ কি বলছেন পুরা নেতার সম্পর্কে। আল্লাহ তাআলা বলছেন, ক্বালু রাব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। তারা বলতেছে আল্লাহ আমাদেরকে গোমরাহির মধ্যে তারা নিক্ষেপ করেছে। ওই সমস্ত নেতাগুলো আমাদেরকে চতুর্দিকে বেষ্টন করে রেখেছে। যখন কোরআনের কথাগুলো বলতো আমাদেরকে বলতো কোরআনটা শুধু নামাজের জন্য, আমাদেরকে বলতো কোরআনটা শুধু মৃত ব্যক্তির জন্য, আমাদেরকে বলতো এই কোরআনটা শুধু খতমের জন্য, আমাদেরকে বলতো এই কোরআনটা দোয়ার জন্য, আমাদেরকে বলতো এই কোরআনটা ভাই বোনের জন্য, এই কোরআনটা জার ফুকের জন্য। আমাদেরকে তারা কোরআনের হুকুমগুলো বাস্তবায়ন করতে দেয়, আমাদেরকে তারা সবাই গোমরাহ করছে। আল্লাহ আজকে তাদেরকে ধরেন, আজকে
তাদেরকে ধরেন। এবারে আপনি বলতে পারেন সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াত আপনি খুলে দেখেন, আল্লাহ তাআলা বলছেন ইন্না জাআলনা ফি আ'নাকিহিম ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম লা ইউবসিরুন। 9 নম্বর আয়াত কত সুন্দর করে আল্লাহ তাআলা বলছেন এরা কখনো ঈমান আনবে না। এদের সামনে একটা দেওয়াল আছে, সামনে নেতা আছে, কে আছে? দেওয়ালটার নেতা। তাফসিরে এভাবে এসেছে, সামনের নেতাগুলো দেওয়ালটার নেতা, পিছনে আরেকটা দেওয়াল আছে, এটা হচ্ছে তাদেরকে দুর্নীতি করার জন্য সুযোগ। কি সুযোগ? আর পরের অংশ বলছে আমি আল্লাহ তাদেরকে চতুর্দিকে বেষ্টন করে দিয়েছি, তারা ঈমান আনবে। অতএব মৃত্যুর সময় তুমি তওবা করলে কবুল হবে। অতএব তওবা করার সুযোগ এখনই আছে, যা আল্লাহ দিয়েছেন তাই গ্রহণ করো। অযথা এমন মানুষের পিছনে ঘুরিও না। তোমার মৃত্যুর সময় জায়নাজার দোয়াটা কিন্তু মোল্লা পড়ে। কে পড়ে? আমি শেষ একটা ইসকন সম্পর্কে একটা কথা বলে দিচ্ছি। ইসকন হিন্দুদের একটা সংগঠন। ইসকন হিন্দুদের একটা সংগঠন। ইসকন ব্যক্তি কারা তাদেরকে আপনি চিনবেন, যাদের হাতে লাল সুতা আছে। কি আছে? এই ইসকনের হিন্দুরা, এরা ভারতটাকে অখণ্ড ভারত করার জন্য, তারা তাদের রাজত্ব কায়েম করার জন্য মুসলমান নারীদেরকে, মুসলমান বোনদেরকে তারা গায়েল করার জন্য, মুসলমান মেয়েদেরকে প্রেমের ফান্দে আটকিয়ে তারা মুসলমান মেয়েদেরকে সতীত্ব নষ্ট করতেছে। এই ইসকনের বিরুদ্ধে কথা বললে ইমামদেরকে গুম করা হয়। এই ইসকনের বিরুদ্ধে কথা বললে আমাদের সরকারের গায়ে জ্বলে। এই ইসকনের বিরুদ্ধে কথা বললে আমাদের নেতাদের গায়ে জ্বলে। এই ইসকনের বিরুদ্ধে কথা বললে আমাদের সমাজের অধিপতিদের বিরুদ্ধে গায়ে জ্বলে। এই ইসকনের বিরুদ্ধে যদি আমরা কথা না বলি তাহলে আমাদের ইসলামটাকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা উৎ পেতে আছে। মুসলমানদেরকে সতর্ক হতে হবে, মুসলমানদেরকে সাবধান হতে হবে। ইসকনের বিরুদ্ধে তোমাদেরকে সোচ্চার হতে হবে। তোমাদের ইমানি দায়িত্ব, যখন তোমরা কালিমা পড়ে নিয়েছো তখনই তোমাদের ইমানের দায়িত্ব হয়ে গেছে। এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে পারবে না। তোমাদের রাষ্ট্রের মালিক আল্লাহ, তোমাদের জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, তোমার মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া মুমিন কাউকে ভয় পায় না। অতএব ওই সমস্ত অখণ্ড ইসকনের বিরুদ্ধে তোমাকে সোচ্চার হতে হবে। আজকে ইসকনের বিরুদ্ধে কথা বললে হত্যা করা হয়। আমাদের মনে আছে চট্টগ্রাম অ্যাডভোকেট আলিফকে হত্যা করা হয়েছে ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে। নাকি মিথ্যা বলেছি আমি? হ্যাঁ, আজকে ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে আমাদের গাজীপুরের একজন ইমামকে গুম করেছে। তারা বলছে আমাদের ইসকনের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবি না, আমাদের ভারতের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবি না। এরা হিন্দুত্ববাদীর নামে কলঙ্ক। এরা মূলত হিন্দুত্ব না, এরা চাচ্ছে এই দুনিয়াটাকে তাদের রাজত্ব কায়েম করার জন্য। আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদের বোনদেরকে সতর্ক করতে হবে, আমাদের মাদেরকে সতর্ক করতে হবে। আজকে আমাদের বোনরা বেশি তাদের ফান্দে পড়তেছে মিষ্টি মিষ্টি কথাতে। আল্লাহ আমাদেরকে বুঝার মানার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নাই সুন্নত পড়ে নেন।